হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও ভালো আছি। এই যে আজ সকাল সকাল ঘুম থেকে উঠতে হয়েছে আজান দেওয়ার পরপরই, কারণ আমি এখন ঢাকায় যাব। এজন্য স্টেশনের দিকে রওনা দিছি। আর প্রচণ্ড ঠান্ডা, সাথে অনেক বাতাস। তারপরে ওয়েদারটা অনেক ভালো ছিল, ভালোই লাগতেছিল সকাল সকাল ঘুম থেকে উঠে। আর আমাদের ট্রেনটা হলো 7:14-তে আসবে, 2 মিনিট মাত্র থাকে। এটা 7:16-তে ছেড়ে যায় ঢাকায়। 2 ঘন্টা সামথিং, অর্থাৎ 2 ঘন্টা অল্প একটু সময় বেশি লাগে, কয়েক মিনিট। দেখেন এখানে এই যে অনেকে আবার মুরগি নিয়ে যাচ্ছে। ট্রেন হওয়াতে অনেক সুবিধা হয়েছে অনেকেরই। আর এরই মধ্যে আমরা ট্রেনে উঠেও পড়েছি আর ট্রেনটা ছেড়েও দিচ্ছে। মাশাআল্লাহ, পরিবেশটা, প্রাকৃতিক দৃশ্যটা আসলে খুবই সুন্দর ছিল। চারিপাশে শুধু সরিষা ক্ষেত আর সরিষা ফুল। আর এটা যেহেতু ট্রেনটা বেশিরভাগ সময়ই আপনার বাইরের দিক দিয়ে রাস্তাটা হয়, এজন্য বিলের ভিতর দিয়ে, বিভিন্ন লোকালয় দিয়ে, এই জন্য আসলে এর প্রাকৃতিক পরিবেশটা খুবই ভালো লাগে দেখতে। এরই ভিতরে দেখেন আমরা চলতে চলতে অনেকটা পথ চলে এসেছি। আর হয়তো কিছুক্ষণের ভিতরেই আমরা পদ্মা সেতুতে উঠে যাব। আর এই ট্রেন জার্নিটা খুবই চমৎকার, মনেই হয় না যে কোনো জার্নি করতেছি, মনে হয় ঘরের ভিতরেই বসে আছি। আর আপনারা যারা ঢাকা যেতে চান অবশ্যই 1 সপ্তাহ আগে টিকিট কাটবেন, নাইলে কিন্তু টিকিট পাওয়া যায় না। টিকিট পেতে অনেক প্রবলেম হয়। আমরা যেহেতু ঢাকায় যাব, আমরা প্রায় আপনার 10 দিন আগে টিকিটটা কেটেছিলাম, যাতে কোনো সমস্যা না হয়। আর এখন দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে। এখন একটু ওয়াশরুমের দিকে যাই। আর এখানে আপনার ওয়াশরুমের পাশে পরিবেশটা মোটেই ভালো না। এখানে একটা বেসিনও আছে, ছোট্ট একটা। যেহেতু আমরা বাঙালি, আমরা তো নোংরা করবো, এটাই স্বাভাবিক। আসলে এই যে দেখতে দেখতে পদ্মা সেতুর উপরে চলে এসেছি। পদ্মা সেতুতে যখন ট্রেনটা ওঠে তখন অনেক বেশি শব্দ, চারিদিকে কিছু শোনাই যায় না, আর প্রচণ্ড গতিতে চলতে থাকে। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর পদ্মা সেতুতে উঠে আমি পদ্মা নদীটা একটু দেখার চেষ্টা করতেছিলাম। দেখেন, মনে হচ্ছে ভিডিওটা করার আগেই সেতুটা শেষ হয়ে যাবে, এরকম একটা অবস্থা। মানে সেতুর উপর থেকে ট্রেনটা নেমে যাবে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে গেছে, হয়তো আর অল্প সময়ের মধ্যে আমরা ঢাকা পৌঁছে যাব। আজ এই পর্যন্ত। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা ঢাকায় যাবেন অবশ্যই 1 সপ্তাহ আগে টিকিটটা কাটবেন, যাতে আর কোনো ভোগান্তিতে না পড়তে হয়। আর যদিও কোনো সময় টিকিট না পান, তবে সেক্ষেত্রে আপনারা আপনাদের যে মূল ভাড়াটা তার থেকে 50 টাকা এক্সট্রা নেয়, তবে আপনাকে দাঁড়িয়ে যেতে হবে, এই আর কি। তাই ছাড়া কোনো প্রবলেম নেই। যেহেতু আমরা আগেই টিকিট কেটেছি, এজন্য আমাদের এই প্যারাটা আর পড়তে হয় নাই। আর যারা বাসে না উঠতে পারেন তাদের জন্য ট্রেন জার্নিটা সত্যিই আরামদায়ক। আজ এই পর্যন্ত, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই।